হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আবার আমরা ফিরে এলাম টেন্সের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। হাই দাও। আগের পার্টে আমরা টেন্স সম্পর্কে জানিয়েছিলাম, প্রেজেন্ট টেন্স সম্পর্কে। এই পার্টে আমরা পাস্ট টেন্স সম্পর্কে জানবো। তাহলে পাস্ট টেন্সের মধ্যে আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই সেম। পাস্ট টেন্স হচ্ছে তোমার অতীতকালের সব ক্রিয়া বোঝায়। অতীতকালে কি সংঘটিত হইতেছে, ঠিক আছে? সহজভাবে বলো, ক্রিয়া শেষে আমি কি পাবো? প্রেজেন্ট টেন্সে যেমন বলছিলা যে ক্রিয়া শেষে রসই থাকে অথবা এ থাকে, এগুলো দেখলে আমি সহজভাবে প্রেজেন্ট ইনডিফিনিট চিনতে পারবো। আর এইখানে ক্রিয়া শেষে কি থাকে? এখানে ছিল, তারপর লাম, তাম, এগুলো থাকে। মানে ছিলাম, করতাম, এগুলা ছিল, এসব। ওকে, আচ্ছা, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট সম্পর্কে জানি। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের দ্বিতীয় ফর্ম প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে শিখেছিলাম ভার্বের প্রথম ফর্ম, কিন্তু এখানে পাস্ট হয় ভার্বের দ্বিতীয় ফর্ম হবে। প্রেজেন্ট ইনডিফিনিটে শিখেছিলাম কি যেন একটা এক্সাম্পল বলছিলা, শোভা গোস হোম। আর এখানে শোভা ওয়েন্ট হোম। ভার্বের দ্বিতীয় ফর্ম হইছে ওয়েন। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটে তো তুমি আমাকে থার্ড পারসন শিখাইছো, কিন্তু যদি ফার্স্ট পারসন হয়, সেকেন্ড পারসন হয়, তখন কি করব? ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে তো তোমার ইয়ে যোগ করা দরকার নেই, যেমন আছে সামনে রাখতে হবে। আচ্ছা, তো অক্সিলারি ভার্বের একটু পরিবর্তন হবে না? সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। যেমন ইউর সাথে আর বসবে, আইর সাথে এম বসবে না? আচ্ছা, তারপর কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে তুমি অতীতকালে করতেছিলা, মানে অতীতকালে চলমান ছিল সেইটা বুঝাইতে। পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে তোমার এম ইজ আর ছিল না, এখানে ওয়াজ আর হয়ে গেছে পাস্টের কারণে। এখানে ওয়াজ আর হয়ে গেল, এর জন্য ওইটা দিয়ে পাস্ট বোঝাবে। আর ভার্ব এর ইয়া থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে। প্রেজেন্ট ফর্ম ছাড়া তো আইএনজি যোগ করা যায় না, তাই না? এই জন্য প্রেজেন্ট রূপ থাকবে। ওকে, আগের উদাহরণে দিয়েছিলাম শোভা is going home, এখানে হবে শোভা was going home। আর যদি তোমার সেটা সেকেন্ড পারসন থাকতো বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হইতো, তাহলে was এর জায়গায় were হইতো। আর ইউ থাকলে were হবে, you were going home। আচ্ছা, তারপর পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে আমরা আগের স্ট্রাকচারে শিখেছিলাম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তো এখানে সাবজেক্ট প্লাস শুধু হ্যাড হবে পাস্টের কারণে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের তৃতীয় ফর্ম একই আছে প্লাস অবজেক্ট। যেমন আগের প্রেজেন্ট পারফেক্টের উদাহরণে বলেছিলাম শোভা হ্যাজ গন হোম, আর এখানে হবে শোভা হ্যাড গন হোম। এটা তো ভালোই, শুধু হ্যাড বসাই দেব, কোনো হ্যাড হ্যাজ তো আর হবে না। শুধু মানে পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টে আমার অন্য কোনো টেনশন লাগবে না, শুধু হ্যাড বসাই দেব আর ভার্বের 3 নাম্বার রূপ, থার্ড ফর্ম। ওকে, বুঝতে পারলাম। এখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, শুধু হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রথম ফর্ম হবে সাথে অবজেক্ট। মানে আমি একটা জিনিস পর্যবেক্ষণ করলাম যে যদি কন্টিনিউয়াস হয়
তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হয় না। বুঝতে পারছি। প্রেজেন্টে উদাহরণ দিয়েছিলাম শোভা হ্যাজ বিন গোয়িং হোম সিন্স মর্নিং, আর এখানে হবে শোভা হ্যাড বিন গোয়িং হোম সিন্স মর্নিং। বুঝতে পারছি। তাহলে আজকে তোমার পাস্ট শেষ, পরের পার্টে ফিউচার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে বাই দাও। আর নাই না, এত সহজ। ওকে বাই। সো গাইজ, এই ভিডিওতে আমরা টেন্সের পাস্ট ফর্ম জানলাম, পরের ভিডিওতে আমরা ফিউচার ফর্ম জানবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এবং অবশ্যই একটি লাইক ছেড়ে যাবেন। বাই।